قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون জোরে বলুন সুবহানাল্লাহ। আগে পয়েন্টটা সুন্দর করে মাথায় নিন। জশ্নে ঈদ মিলাদুন নবীর জলসা আজ সরকার বস্তির সরজমিনে আজ বড় আমরা আনন্দ হয়েছি, আজ বড় আমরা খুশি হয়েছি। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হাবিব তুমি জানিয়ে দাও, মাহবুব তুমি বলে দাও, কুল বিফাদলিল্লাহ, যে আমার ফজল পাওয়ার কারণে, আমার রহমত পাওয়ার কারণে তারা যেন খুশি মানায়, তারা যেন খুশি উদযাপন করে। এই আয়াত দ্বারাই তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর করেছেন, ফজলুল্লাহ দ্বারা ইলমে দ্বীনকে বোঝানো হয়েছে, আর রহমত দ্বারা আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী মুস্তাফাকে বোঝানো হয়েছে। তার সূত্রে সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতের মধ্যে বলা হলো, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলি সুবহানাল্লাহ। নবী আমি তোমাকে প্রেরণ করতাম না, তোমাকে পাঠাতাম না, পাঠিয়েছি তো রাহমাতুল লিল আলামিন করে জগতের বুকে পাঠিয়েছি। সেই নবী মুস্তাফা পৃথিবীর জমিনে কোন তারিখে এসেছে? কবে তারিখে, কোন মাসে? 12 রবিউল আউয়াল সোমবারে ভোরে শুভ সাদিকে। ইংরেজি মাস ছিল 20 এপ্রিল, আর খ্রিস্টাব্দের হিসাব ধরতে গেলে 570 খ্রিস্টাব্দে, মতান্তরে 571 খ্রিস্টাব্দে আমার আপনার রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে এসেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় প্রচুর হারে জীবনী হয়, জলসা হয়। আমি জীবনী পর্ব ধরব না, শুধু সেই নূর আমার আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে পৃথিবীর জমিনে পাঠালেন, কিভাবে নবী মুস্তাফা আসলেন, আসার পরে আমার আপনার রাসূলুল্লাহ কি বলেছিলেন একটু টাচ দেব, ঈমানটা তাজা হয়ে যাবে। বিরাদার মিল্লাত ইসলামিয়া, আপনারা সকলেই জ্ঞানী মানুষ, অল্প কথাই বুঝে যান, কিন্তু বর্তমানে যা অবস্থা, এখনো যদি আমরা অভিভাবকরা রুখে না দাঁড়াই, নেক্সট টাইমে আমাদের কান্না ছাড়া আর কোনো উপায় নাই। চতুর্দিক থেকে ইহুদির দালালরা নেমেছে এই ঈদ মিলাদুন নবীর উপলক্ষে ফতোয়া লাগা, মানুষকে বিভ্রান্ত করা। তবে আমি একটা মেসেজ দেব আর ওয়াজের মধ্যে ঢুকে যাব, তাহলে আপনারা বুঝে যাবেন যে আজকে আমরা কোন পর্যায়ে যাচ্ছি। এখনো যদি আমরা রুখে না দাঁড়াই, তাহলে আমাদের সমাজের, আমাদের ইসলামের কোনো মান সম্মান থাকবে না, ধুলিসাৎ হয়ে যাবে। বলে কেমন কথা? গত রাত্রিতে বাবা আমি ছিলাম মেদিনীপুরে, মেদিনীপুর থেকে এখানে এসেছি। জি, সেখানে একটা ঘটনা ঘটেছে এই ঈদ মিলাদুন নবীকে নিয়ে, শিরক নিয়ে, ফাতিহা নিয়ে। একটু কথাটা কানে রাখবেন, যদিও এখন ফাঁস হচ্ছে না, তো তলে তলে নিচে নিচে ছেলেরা, যুবকরা মিস্টার ইউটিউবকে দেখে এতটাই পাগল হয়ে যাচ্ছে, শায়েখদের প্রেমে পড়ে যাচ্ছে। মসজিদের ইমামরা যদি কথা বলে, এই ইমামদেরকেও সম্মান করা বলে কেমন কথা? আচ্ছা বলেন তো, রাসূলুল্লাহ বলেছেন জান্নাতে যাওয়ার রাস্তা হচ্ছে 4টা। কয়টা বাবা? 4টা রাস্তা জান্নাতে যাওয়া। এই চারের মধ্যে যদি থাকেন একটু উত্তর দিবেন, নেগেটিভ নয়, পজিটিভ। হুন্না লিমান আও মুতাআল্লিমান। এক নম্বরে বললেন রাসূলুল্লাহ, সর্বপ্রথম তোমরা আলিম হও। আপনারা আলিম হয়েছেন বাবা? আলিম হননি, তাহলে জান্নাতে যাওয়ার রাস্তাটা আপনার বন্ধ। কথাটা বুঝবেন। 2 নাম্বার, আও মুতাআল্লিমান, তোমরা যদি আলিম না হতে পারো, তাহলে তালিম হয়ে যাও, ছাত্র হয়ে যাও। আপনার তালিম হয়েছে? তাহলে দুটো বন্ধ। মেসেজটা দিচ্ছি বোঝানোর উদ্দেশ্যে। 3 নাম্বার, রাসূলুল্লাহ বললেন
আলিম হতে পারলে না, ছাত্র হতে পারলে না, তবে আলিম সমাজ যেটা বলে সেটাকে মেনে নাও। জোরে বলি সুবহানাল্লাহ। আলিম সমাজ যেটা বলছে সেটা আমরা মেনেছি বাবা না, মানিনি। যদি মানতাম তাহলে আমরা কিন্তু গুনার কাজে লিপ্ত হতাম না। যদি মানতাম শরাব পান করতাম না। যদি মানতাম সুদ খেতাম না। যদি মানতাম গরিবের হক খেতাম না। যদি মানতাম আমানতে খেয়ানত করতাম না। কিন্তু সেটাও আমরা ছেড়ে দিয়েছি। লাস্টে আমার রাসূলুল্লাহ বলছেন, আও মুহিব্বান, তোমরা যদি আলিম না হতে পারো, ছাত্র না হতে পারো, বলবি সমাজকে না মানতে পারো, তবে আলিমকে যতদিন বাজবে, আলিমকে মুহাব্বত করবে, ভালোবাসবে। এই মুহাব্বত করার কারণে, ভালোবাসার কারণে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, এটা হলো চারটি পয়েন্ট। এবার আসুন আলিমের সংখ্যা। পৃথিবীতে দাড়িওয়ালা টুপিওয়ালা সবাই আছে, আছে না বাবা? আমার মতো জুব্বাওয়ালা দাড়িওয়ালা টুপি স্টেজে বসে মিথ্যা কথা বলছে। দাড়ি আছে, তসবিহ আছে, নামাজি আছে, সবই আছে, কিন্তু স্টেজে উঠে মিথ্যা কথা বলছে। কাদের ব্যাপারে? বলে আল্লাহর ওলির ব্যাপারে। কাদের ব্যাপারে? বলে নবীর মিলাদের ব্যাপারে। কাদের ব্যাপারে? বলে নবীর উরুসের ব্যাপারে, জুলুসের ব্যাপারে, আপনার মিছিল করার ব্যাপারে, পতাকার ব্যাপারে। তবে বাপ, এই জুব্বাওয়ালা দাড়িওয়ালা শাইখওয়ালাকে দেখে যুবক আমি তোমাকে বলতে চাই, প্রেমে পড়ে কোনো লাভ হবে না। কারণ তাদের সংখ্যা যদি অনেক থাকে আর আহলে সুন্নাত ওয়াল জামাতের সংখ্যা যদি কম থাকে, তবু কাল কিয়ামতের ময়দানে সেই সংখ্যাটাই দামি বেশি আছে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। বলে কেমন করে বিশ্বাস করব? ওরা তো দিন দিন বেড়েই যাচ্ছে, দিন দিন বেড়েই যাচ্ছে, আমরা তো কমে যাচ্ছি। কারণটা কি ভাই? কমে যাওয়ার কারণ আছে। তুমি কারবালার দিকটাকে একবার মনে করে নেবে। কোথায় ছিল 22,000, কোথায় ছিল 72? কোথায় ছিল 22,000 আর কোথায় ছিল 72 জন? জয়কার হয়েছে 72 না 22-এর? 22,000 না 72-এর? ভাই হ্যাঁ, 22,000 না। তারা সংখ্যায় ছিল, দাড়িওয়ালা ছিল, টুপিওয়ালা ছিল, হাজিওয়ালা ছিল, গাজিওয়ালা ছিল, তসবিহওয়ালা ছিল, নামাজিওয়ালা ছিল, কিন্তু বাবা কাজে আসলো না। হুব্বে মুহাম্মদ, আলে বায়াতের প্রতি মুহাম্মদ যারা করেছে, আল্লাহ তাদেরকেই কবুল করেছে। জয় বলি সুবহানাল্লাহ। তাদেরকেই আমার আল্লাহ পাক কবুল করেছে। তাই দাড়িওয়ালা টুপিওয়ালা বলে, এই যে ঈদ মিলাদুন নবী কোরআন হাদিসে পাওয়া যায় না। এই যে তোমরা মিলাদ করছো, তোমরা জুলুস করছো, তোমরা বাড়িতে পতাকা লাগাচ্ছো, এগুলো কোথাও দলিল পাওয়া যায় না। আমরা বলি কানার দল, মানুষকে মিথ্যা বলার আর সুযোগ থাকবে না। আল্লাহ পাক সকলকে এখন জ্ঞান দিয়েছে, মানুষও বুঝতে পারছে। এবার মানুষও রুখে দাঁড়াচ্ছে, কিন্তু তাদেরকে সামনে ডাকলে একটুকু সামনে বসবে না, তাদের মাথা খেয়ে নেবে। আপনার জনগণকে আপনার আস্তে আস্তে করে টানবে। আজকে ঈদ মিলাদুন নবীর জালসাতে কয়েক এসএমএস দিয়ে যাব বাবা। ও মা খালারা শুনে যাও, রাতের বেলা গো মা তোমাদের ওয়াজ এই জায়গায় আসতেছে। তো নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী মুস্তাফাকে পৃথিবীর জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবেন। জিবরাইলকে ডাক দিচ্ছেন, বলে জিবরাইল, বলে লাব্বাইক আল্লাহ লাব্বাইক আজিরাজি, বলে জিবরাইল যাও যাও যাও, আজকে জান্নাতের দরজাকে খুলে দাও আর জাহান্নামের দরজাটাকে তুমি বন্ধ করে দাও। এই সারকা বস্তির মুসলমানেরা, সোনামানি কলিজার টুকরারা, জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামের দরজাকে বন্ধ করে দিলেন, জান্নাতের দরজাকে খুলে দিলেন। জমিন কান্না করে, আসমান কান্না করে। জিবরাইল আলাইহিস সালাম বলে, মাবুদ, আজ জমিন কান্না করতেছে, আসমান কান্না করতেছে, কারণটা কি? বলে তুমি জানো না, আমার হাবিবকে আজকে আমি দুনিয়ার জমিনে পাঠাবো, তাই আমি আল্লাহ বড় খুশি। তবে আল্লাহ আপনি বড় খুশি, তবে জমিনও কান্না করে, আসমানও কান্না করে। বলে জমিনও আমার নবীকে চায়, আসমানও আমার নবীকে চায়। এমনই অবস্থায় আমার আল্লাহ পাক বলে, জিবরাইল জমিনও খবর দিয়ে দাও, আসমানও খবর দিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাম বাবা জমিনকে খবর দিলেন, আসমানকেও খবর দিলেন। নবী কয়টা? এই জোরে বলে, নবী কয়টা? নবী তো একটা, খবর হচ্ছে কয় জায়গা?
দুই জায়গা, হ্যাঁ কথা বললাম ঘুম থাকবে না। খবর হচ্ছে দুই জায়গা নবী তো পাঠাবে আল্লাহ একটা, খবর দুই জায়গায় হলো কারণটা কি? পৃথিবীর মানুষেরা শোনো শোনো শোনো, আমার আল্লাহ পাক বলে জিবরাইল জমিনকে জানিয়ে দাও জমিনে আমার নবীর মিলাদ হবে আর আসমানে আমার নবীর মেরাজ হবে। আসমানে আমি আল্লাহ মিরাজ হবে আর জমিনে নবীর মিলাদ হবে। এ কানার দলেরা জানে না মিলাদ মানে কি, মিলাদের ব্যবহারিক অভিধানিকের মানে কি। বিরাদার মিল্লাত ইসলামিয়া ডিকশনারি খুললে পাওয়া যায় মিলাদ মানে হচ্ছে জন্মের সময়কাল, আর মিলাদুন নবী মানে হচ্ছে নবীর জন্মের সময়কাল। এই নবীর জন্মের সময়কাল যদি বর্ণনা করা হয়, সিরাতে নবী যদি বর্ণনা করা হয়, কানার দলেরা ফতোয়া লাগায় বিদআতের, ফতোয়া লাগায় হারামের। বুঝে নেবেন এরা 22,000 এর মধ্যে ছিল, 72 এর মধ্যে নয়। তাই তাদের কথা শুনে নিজের ঈমানকে বরবাদ না করে দেখেন আমরা আহলে বাইতকে মহব্বত করি, তারা কোন তরিকায় আছে, তারা হুসাইনকে মহব্বত করে কি করে না, আলীকে মহব্বত করে কি করে না, নবীকে মহব্বত করে কি করে না। দেখা যায় আমার পীর ও মুর্শিদ তরিকা চিশতিয়া, আপনার চিশতিয়া সম্পূর্ণভাবে ক্লিয়ার। নিঃসন্দেহে আমরাও সেই মুর্শিদের উপরে অটুটভাবে ক্লিয়ার থাকবো। জোরে বলি সুবহানাল্লাহ। অটুটভাবে ক্লিয়ার থাকবো। আচ্ছা কথাগুলো কি বেশি স্পিড হচ্ছে? বুঝতে পারা যাচ্ছে তো না আরো হালকা কমাবো? বুঝতে পারা যাচ্ছে না? আর একটু আসেন, একটু তাড়াতাড়ি করে চলে আসতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে জিবরাইল জমিনকে খবর দিয়ে দাও, আসমানকেও খবর দিয়ে দাও। খবর দিয়ে দাও হলো, খুশি খুশি রব উঠে গেল। আমার আল্লাহ পাক বলে জিবরাইল আরো একটা কাজ করতে হবে। বলে কি কাজ করতে হবে? বলে আমি আল্লাহ একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, এটা পাসওয়ার্ডটা ইউজ করছে এই জন্য আজকালকার যুবকরা খুব ভালোভাবে বুঝতে পারবে, মোবাইলে সবারে পাসওয়ার্ড মারা থাকে। এই পাসওয়ার্ডটা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে দিচ্ছেন। বলে জিবরাইল চলে যাবে হাওয়ার কবরে, গিয়ে বলবে কুম্বে ইজনিল্লাহ, চলে যাবে মারিয়ামের কবরে, বলবে গিয়ে কুম্বে ইজনিল্লাহ, চলে যাবে হাজরার কবরে, বলবে গিয়ে কুম্বে ইজনিল্লাহ, চলে যাবে আসিয়ার কবরে, বলবে গিয়ে কুম্বে ইজনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জিবরাইল আলাইহিস সালাম এসে কুম্বে ইজনিল্লাহ বলা মাত্রই হাওয়া আলাইহিস সালাম উঠে গেল, হাজরা আলাইহিস সালাম উঠে গেল, আসিয়া আলাইহিস সালাম উঠে গেল, এই মুসলমান মারিয়াম আলাইহিস সালাম উঠে গেল। চারজন মহিলা আল্লাহর দরবারে হাজির হয়ে গেল। আল্লাহ পাকের হুকুমে জান্নাতের লেবাস পরানো হলো, জান্নাতের পোশাক পরিধান করলো, জান্নাতের তাজ সাজিয়ে নেওয়া হলো। জান্নাতের তাজ যখন সাজিয়ে নিল, আমার আল্লাহ পাকের কাছে চারজন মহিলা বড় হাজির রয়েছে। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে শোনো, আজকে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাবো একটা বাড়িতে। বলে আল্লাহ কোথায় যাব? বলে আমিনার বাড়িতে চলে যাবে। বলে আমিনার বাড়ি তো জীবনও দেখলাম না, আমিনার বাড়ি তো জীবনও গেলাম না, তবে আমিনার বাড়ি আমরা চিনব কি করে? আমার আল্লাহ পাক বলে আমি তার ব্যবস্থা করে দিয়েছি। বলে তিনটা পতাকা দিয়ে দিয়েছি, একটা মাশরিকে, একটা মাগরিবে, আর একটা আমিনার ছাদে। জোরে বলি সুবহানাল্লাহ। উত্তর আপনারা দেন, পতাকা কে দিয়েছে? কে পতাকা কে দিয়েছে? আল্লাহ এনেছেন কি? জিবরাইল পতাকা দিয়েছেন আল্লাহ, এনেছে জিবরাইল আলাইহিস সালাম। এক মাশরিকে, এক মাগরিবে, এক কাবা ঘরের সাথে, আর কাবা ঘরের পাশে আমিনার ঘর। আচ্ছা বলুন তো এই দিনটাতে আমরা পতাকা উত্তোলন করি, এই দিনটাতে আমরা পতাকা উড়াই, এই দিনটাতে আমরা মিছিল করি, মূলত পৃথিবীর কোনো দলিল তো প্রয়োজন হবে না, হবে না। যদি এই কানার দলেরা ফতোয়া দেয়, তো ফতোয়া লাগবে কোথায়? কোথায় ফতোয়া লাগবে? বলেন কোথায় লাগবে? আল্লাহ আল্লাহর ফেরেশতার কাছে গিয়ে লাগবে কি না? কারণ আল্লাহ পাক তো সাজাচ্ছে দুনিয়াতে। নবী আজকে দেখেন ছোট ছোট एग्जांपल মিসাল দেই, এই সারকা বস্তিতে হয়তো এরকমটা 16 তারিখে লাইট ফাইট লাগাতো না, আজকে লাগাচ্ছে। ভালো করে সাজাচ্ছে কেন? সবারই একটা আওয়াজ যে মাসুমিয়া আজকে আসবে। কে আসবে?
মাসুদ মিয়া পীর মুর্শিদ আজকে আসবে সারকা বস্তিতে, তবে সুন্দর করে না সাজালে এটা কেমন দেখা যায়? টাকাকে টাকা মনে করলো না, পয়সাকে পয়সা মনে করলো না, লুটিয়ে দিল। হুজুর আসছেন বলে সুন্দর করে রোড থেকে নিয়ে বাল্ব লাগানো হলো, যুগনে বাল্ব লাগালো, ভালোভাবে স্টেজে পরিচালনা করলো, বড় কষ্ট করে সাজালো, যেন হুজুর এসে যেন দেখে যে হ্যাঁ আমার আগমনের জন্য সুন্দর করে সারকা বস্তি আপনার সাজিয়েছে। অনেকে বলে হুজুর दुआ कर दीजिए, दुआ कर दीजिए। আমরা বলি दुआ की नहीं जाती है, दुआ हो ही जाता है। मोहब्बत की नहीं जाती है, मोहब्बत हो ही जाता है। जोरे बोलो सुभान अल्लाह। হয় না অটোমেটিক ভালোবাসা হয়ে যায়, দোয়া করতে হয় না, অটোমেটিক দোয়া বেরিয়ে যায়। আমার দীর্ঘ বিশ্বাস আর সারকা বস্তির ভালোবাসা দেখে হুজুরের মন খুশি হয়ে গেছে। আর হুজুরের মন যখন খুশি হয়ে যাবে, নেগায়ে কারাম যখন চলে আসবে, তখন নসিব চমকে যাবে। অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে নিজের দোস্তকে পাঠাচ্ছে, নিজের মাহবুবকে পাঠাচ্ছে, জান্নাতের হুরদেরকে জান্নাতের লেবাস পরাচ্ছে। জান্নাতের লেবাস পরানো হয়ে গেছে, আপনার জান্নাতের পোশাক পরানোর পরে আপনার জান্নাতি শরবত, জান্নাতি তাজ চারজন মহিলার হাতে নেওয়া হয়ে গেছে। ফেরেশতারা সবাই একত্রিত হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম নিজের আপনার ফেরেশতা নিয়ে আপনার হাজির হয়ে যাচ্ছে। একটাই কারণ, দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা পৃথিবীর জমিনে আসবে। স্বয়ং আমার আল্লাহ নিজেই খুশি রয়েছে। যেই জায়গায় আমার আল্লাহ রাজি রয়েছে, যেই জায়গায় আমার আল্লাহ খুশি রয়েছে, পৃথিবীর জমিনে যারা সেই আল্লাহর বান্দা হবে, মুমিন মুসলমান হবে, নবীর আগমনের দিনটা আনন্দ করবে, মন আনন্দ নিয়ে নিজের টাকা পয়সা বিলি করে দেবে। একটাই কথা মনে করে, হুজুর এসেছে বলে দুনিয়া আলো হয়েছে, হুজুর এসেছে বলে নারীদের ইজ্জত বেড়েছে, হুজুর এসেছে বলে সমস্ত 1,34,000 পয়গম্বর মতান্তরে 2,34,000 পয়গম্বর যত উম্মত ছিল, এই সবার চাইতে উম্মতি মুহাম্মাদিরা ধন্য হয়েছে। এই নবী মুহাম্মদ এসেছে বলে। যাই হোক মুসলমান, দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা আসতেছেন। এমন অবস্থায় সাহাবায়ে কেরাম আপনার আল্লাহর ফেরেশতারা চতুর্দিক থেকে ঘেরাও, আকাশের তারাগুলো যেন মিটি মিটি জ্বলতে লাগলো। আপনার চতুর্দিকে যেন একটা খুশির রব উঠে গেল। মাস আর এক মাসকে গিয়ে বলছে, শুনেছো তোমরা? বলে আজকে ভোরবেলা সুবসা থেকে আমিনার গর্ভে হইতে নবী মুহাম্মদ দুনিয়ার জমিনে তাশরীফ নিয়ে আসবে। আই মুসলমান, গাছপালা নদী নালা কীট পতঙ্গ সবাই খুশি, আল্লাহ খুশি, জান্নাতের হুরেরা খুশি, ফেরেশতারা খুশি। একটা জাত ছিল, তার নাম আপনারা শুনেছেন, ইবলিস শয়তান। এই ছিল নারাজ, ইবলিস শয়তান নারাজ ছিল, কান্না করেছিল নবী দুনিয়াতে আসাতে। শুধু তাই নয়, সূরা ফাতিহা যখন নাযিল হয়েছিল তখন ইবলিস শয়তান কান্না করেছিল। যখন জান্নাত থেকে বিতাড়িত করা হয়েছিল তখন ইবলিস শয়তান কান্না করেছিল। আসমানও কান্না করেছে, পৃথিবীর জমিনে নবী মুস্তাফা যখন আগমন হয়েছে বাবা, তখন এই ইবলিস শয়তান কান্না করেছে। তাই তো আমরা বলি পৃথিবীর জমিনে সবাই খুশি মানাচ্ছে, তারাই কান্না করবে যারা শয়তানের খালার বেটা ভাই হবে, তারাই শয়তানের খালার বেটা ভাই হবে, তারাই কান্না করবে, তারাই উল্টাপাল্টা কথা বলবে। নবীর মিলাদে খুশি পুরো জাহান আনন্দ করেছে। কেমন আনন্দ করেছে সেটাও আপনারা শুনবেন। নবী মুস্তাফা পৃথিবীর জমিনে আসতেছে, এই পয়েন্টটা একটু মাথায় নিয়ে চলুন। দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা আমিনার গর্ভে আমিনী অবস্থায় চারজন মহিলা এসে হাজির হয়ে গেল আমিনার ঘরে। হযরতে আমিনা চমকে গেল, কি ব্যাপার, হঠাৎ করে আমার ঘরটা আলো হয়ে গেল। এইদিকে শ্বশুর আব্বা কাবা ঘরে গিয়েছেন, এনার শ্বশুর আব্বার নাম সকলেই শুনেছেন, হযরত আব্দুল মুত্তালিব, যিনি মক্কা নগরের পরস্কার ব্যক্তি ছিলেন, যিনি মক্কা নগরে কাবা ঘর দেখভাল করতেন। তিনি কাবা ঘর দেখভাল করার জন্য রেডি। আমিনা একাকিত্ব ঘরে, হঠাৎ করে চারজন মহিলার আগমন হলো। হযরতে আমিনা চমকে গেল, ঘরটা আলোয় আলো হয়ে গেল।
হঠাৎ করে আমিনাকে ডাক দিয়ে বলতেছেন হাওয়া আলাইহিস সালাম, আমিনা টেনশন চিন্তা করো না, আমিনা টেনশন চিন্তা করো না, আমরা তোমার খিদমতে এসেছি। হযরত আমিনা বলে আমাকে এক গ্লাস শরবত দান, আমাকে এক গ্লাস শরবত দিল, সেই জান্নাতি শরবত পৃথিবীর জমিনে কোন মায়ের লালের জন্য আমার আল্লাহ শরবত পাঠায় নাই, কিন্তু নবী মুস্তাফার মায়ের বাড়িতে নবী মুস্তাফার আপনার বলা হয়েছে জন্মের সময় আমার ঘরে জান্নাতি শরবত আমার আল্লাহ হুরদের দিয়ে পাঠিয়ে দিয়েছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, হুজুর এসেছে রাসূল এসেছে। জোরে বলি সুবহানাল্লাহ, হাত উঠিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে হাবিব এসেছে, রাসূল এসেছে হাবিব এসেছে। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আদবের সহিত খাড়া, মা হাওয়া আলাইহিস সালাম বলতেছে বোন আমেনা তোমার টেনশন চিন্তা করার কোনো কারণ নাই। কিতাবের মধ্যে পাওয়া যায় মুসলমান কেউ বা হযরত আমেনার কপালে চুমু দেয়, কেউ বা আপনার হাতে চুমু দেয়, কেউ বা কদমে চুমু দেয়, কেউ বা ডাইনে বসে বামে বসে সামনে বসে পিছনে বসে। হযরত আমেনা বলে বোন রে জীবনও আমি তোমাদেরকে দেখলাম না, হঠাৎ করে তোমরা আগমন করলে, তোমরা এসেছো একটু পরিচয়টা দিয়ে দাও। হাওয়া আলাইহিস সালাম বলতেছে বোন আমেনা তুমি কি চিনতে পারো না আমার নাম হচ্ছে হাওয়া, আমি আদম আলাইহিস সালামের স্ত্রী, আমার নাম হচ্ছে হাওয়া। আমেনা তোমার খিদমতে আল্লাহ পাঠিয়েছেন বলে এসেছি। আর একজন বলতেছে আমেনা তুমি কি চিনতে পারো না আমার নাম হচ্ছে হাজরা, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, ইসমাঈল আলাইহিস সালামের আম্মা জান, আমি হচ্ছে হাজরা, খিদমতে এসেছি গো আমেনা, নো টেনশন করিও না। আর একজন বলতেছে গো নাম বলা হয়েছে মারিয়াম আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালাম বলতেছেন আমেনা তুমি কি আমাকে চিনতে পারো না, পৃথিবীর জমিনে যেই মানুষটার, পৃথিবীর জমিনে যেই নবীটার বাবা ছিল না, ওই নবীর আম্মা জান আমি হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা জান আমি মারিয়াম আলাইহিস সালাম এসেছি। আর একজন বলতেছে আমেনা তুমি কি আমাকে চিনতে পারো না, তুমি কি আমাকে চিনতে পারো না, খোদায়ে দাবি করা ফিরাউন নাম ছিল, তার স্ত্রী আসিয়া আমি। আমেনা টেনশন করো না, তোমার খিদমতে আমার আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে। এখানে একটা মায়েদের শিক্ষার কথা, জীবনী বললে তো কখনো বলা যায়, দুই এক ঘন্টায় আর কি বলি, তবে নবীর আগমনের ঘটনাটা বললে মায়েদের ঈমান তাজা হবে, আপনাদেরও ঈমান তাজা হবে। সেটা হলো কি এখানে অসংখ্য মায়েরা আছেন, মা আসিয়া ইনি হচ্ছেন ফেরাউনের, সবাই জানেন টাটকা কাফির, নগদ কাফির, একদম গোলগোলা, এর মধ্যে কোনো সন্দেহ। এই যে গোলগোলা ফেরাউনের স্ত্রী নবীর আগমনে আসছেন, কারণ নিশ্চয়ই তো কারণ আছে, না হলে খোদাই দাবি করা ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালামকে আল্লাহর নবীর আগমনের দায়ী হিসাবে পাঠালো। এখানে একটা অল্প ভেদ আছে, সেটা হলো কি পৃথিবীর জমিনে ফেরাউন বলেছিল আসিয়াকে আয় আমার বিবি তোর জন্য সব কিছু আমি করেছি, আর বিবির জন্য মানুষ অনেক কিছু করতেই পারে। ফেরাউন বলছে তুই একবার আল্লাহ বল, খোদা বল, আমি তোকে আরো অনেক কিছু করে দেব। তো সেই জায়গায় আসিয়া আলাইহিস সালাম বলেছিল শোনো আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ
তোমার রব যে আল্লাহ আমার রব একটাই আমার আল্লাহ পৃথিবীতে আমার জীবন চলে গেলেও আমি কাউকে আল্লাহ বলে ঘোষণা করব না আল্লাহ বলে মানব না অনেক ইতিহাসের কথা এই আসিয়া আলাইহিস সালামকে আগুনে তেলে টকবক টকবক করছিল ওই আগুনে ফেলে দিয়ে হয়েছিল কেন ফেরাউনকে আল্লাহ বলিনি বলে ওই আসিয়াকে বিভিন্ন ধরনের মারা হয়েছিল আযাব দেওয়া হয়েছিল তবুও আসিয়া মা দ্বিতীয় আল্লাহ বলে ঘোষণা করে নাই আজ সারকা বস্তির সরজমিনে মায়েদের এসএমএস দিতে চাই স্বামী যদি শরীয়ত বিরোধী কোনো কথা বলে স্বামী যদি শরীয়তের খেলাফ কথা বলে তোমাকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছে তোমাকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছে তবে তোমার স্বামীর বেশরীয়তি কথা খেলাফি কথা তুমি শুনবে না আমার আল্লাহ পাককে স্মরণ করবে নিজের মুর্শিদকে স্মরণ করবে দেখবে আল্লাহ তোমাকে ইহ জগতে কল্যাণ রাখবে পর জগতে ফাতেমার সঙ্গে জান্নাতে চলে যাবে জোরে বলি সুবহানাল্লাহ জি হযরত আসিয়া আলাইহিস সালাম আপনার পরিচয় দেওয়া হয়ে গেল শুভ সকাল ঠিক ভোরবেলায় রাত তো কান্না করেছিল দিন তো কান্না করেছিল কিন্তু আল্লাহ তো কারো কান্না আপনার বলা হয়েছে দুঃখ দেবে না শুভ সাদিকে ঠিক ভিনে হাওয়া ওই সময় আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে পৃথিবীর জমিনে পাঠাবেন জিবরাইল আলাইহিস সালাম আদবের শহীদ বাবা দাঁড়িয়ে বলতেছে ইজহারু ইলা ইয়া রাসূলুল্লাহ ইজহারু ইলা ইয়া হাবিবাল্লাহ ইজহারু ইলা ইয়া নূরান মিন নূরিল্লাহ জিবরাইল আলাইহিস সালাম আদবের শহীদ বলতেছে আল্লাহ পাকের হুকুম হলো আপনার শেখ শুভ সাদিকের সময় আমার আপনার রাসূলুল্লাহ ও দয়ার নবী মায়ের নবী পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করেছে জোরে বলি সুবহানাল্লাহ জন্মগ্রহণ করলেন রাবিউল আউয়াল মাসের 12 তারিখে দিনটা ছিল সোমবার কোন বার সবাই জানি এই সোমবারের দিনের সঙ্গে অনেক জড়িত আছে বাবা নবী সোমবারের দিনে জন্মগ্রহণ করেছেন নবীর নূর আউয়াল মা খালাকাল্লাহু নূর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আল্লাহ নূর তৈরি করেছিলেন আমার আপনার নবী মুস্তাফা নূর সেই নূর মুনতাকিল হতে আপনার আব্দুল্লাহর পেশানি থেকে নিয়ে আপনার আমিনার গর্ভে যখন যাওয়া হয় যেই দিন নূরে মুহাম্মদ আমিনার গর্ভে যায় সেই দিনটাও ছিল সোমবারের দিন জোরে বলি সুবহানাল্লাহ সোমবারের দিনে আমিনার গর্ভে নবী মুস্তাফা সোমবারের দিনে দুনিয়াতে আগমন নবী মুস্তাফা সোমবারের দিনে ওহী নাযিল হয়েছে আমার নবী মুস্তাফার সোমবারের দিনে আপনার বলা হয়েছে মক্কা থেকে মদিনায় যেই দিনে আমার রাসূলুল্লাহ হিজরত করেছে ওই দিনটাও ছিল সোমবারের দিন যেই দিন আমার আল্লাহ পাকের সঙ্গে মিরাজ হয়েছে সেই দিনটাও ছিল সোমবারের দিন এই মুসলমান সোমবারের দিনের সঙ্গে অনেক কিছু জড়িত রয়েছে এমনই অবস্থায় নবী মুস্তাফা পয়দা হয়েছে কাবা ঘর কিন্তু আমিনার দিকে হিলে গিয়েছে এমনই অবস্থায় আল্লাহর ফেরেশতারা কোটি কোটি ফেরেশতা আমিনার ঘরে এসেছে তার আগে কি ঘটলো হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন আমার পেট থেকে যখন আমার বাচ্চা পয়দা হলো নূরের ফোয়ারা বেরিয়ে আসলো হযরত আমিনা বলেন কাদ খারাজা মিন্নি নূর আমার পেট থেকে একটা নূরের আলো নূরের ফোয়ারা বের হলো আর এই ফোয়ারার জ্যোতি এই নূরের জ্যোতি উত্তর থেকে নিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব থেকে নিয়ে পশ্চিম মুলকে শাম পর্যন্ত পুরোটাই আলোয় আলোকিত হয়ে গেল সবার একটা খুশির রব ভাব হয়ে গেল আমিনা নিজেই বলেন কাদ খারাজা মিন্নি নূর আমার পেট থেকে সেই নূরের ফোয়ারা বের হলো শুধু তাই নয় তাই নয় তাই নয় তাই নয় আমি আমিনা তাকিয়ে দেখলাম সেই বাচ্চাটা পয়দা হওয়ার পরে সাজদারত রয়েছে আঙ্গুলগুলো ধার করে দিয়েছে আল্লাহ পাকের দরবারে বলতেছে আল্লাহুম্মা গফিরলি রব্বি হাবলি উম্মতি আল্লাহুম্মা গফিরলি রব্বি হাবলি উম্মতি আমার আপনার রাসূলুল্লাহ কিন্তু পয়দা হয়ে নবী নয় যখন কেউ ছিল না তখন আমার রাসূলুল্লাহ নবী আল্লাহ তখন আমার নবী নবী ছিল মনে রাখবেন জেনে রাখবেন ওই প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা এসএমএস দিতে চাই এই জায়গায় যে
নবী মুস্তাফা পয়দা হয়ে সাজদায় গিয়ে আমার জন্য রব্বি হাবলি উম্মতি বলেছে, আল্লাহুম্মা গফিরলি বলে মাগফিরাতের দোয়া কামনা করেছে। সেই নবীর উম্মত হয়ে আমরা বড় ভাগ্যবান। সেই নবী তো আমাদের মতো মানুষ হতে পারে না, সেই নবী তো মরা হতে পারে না, সেই নবী তো মাটির হতে পারে না, সেই নবী তো আপনার নূরের নবী হবে, সেই নবী তো আপনার দয়ার নবী হবে, সেই নবী তো আপনার মায়ার নবী হবে। ইহকাল আমার আপনার জন্য কেঁদেছেন, কাল কিয়ামতের ময়দানে রব্বি হাবলি উম্মতি বলে কাঁদবে। জোরে বলি সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা আজ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি। ঘুম ধরেছে, ঘুম ধরেছে না বাবা? সত্যি কথা, ঘুম ধরেনি তো? কার কার ঘুম ধরেছে হাত দেখান তো। মাশাআল্লাহ, সাকসেস আছে, একদম সাকসেস আছে আমার, যতটুকু আছে আলহামদুলিল্লাহ। তবে যাই হোক, এই অল্প একটুর মধ্যে আমার দিল ভরে গেছে, বর্ণনা করতে আছি। তবে দুটো ছন্দ, রাসূলুল্লাহ দুনিয়াতে আসলেন, দুটো ছন্দ পড়বো বাবা। মানকাবাতে কালিমি পড়বো আমি ইনশাআল্লাহ, মানকাবাতে কালিমি হবে। দুটো ছন্দ পড়ছি। কবি লিখছেন, আজ দুনিয়াতে খুশির জোয়ার উঠেছে, আজ দুনিয়াতে খুশির জোয়ার উঠেছে, মা আমেনার কোলে নূর নূর এসেছে, মা আমেনার কোলে নূর নূর এসেছে। দেখো জম জম ছম ছম নেচে উঠেছে, দেখো জম জম ছম ছম নেচে উঠেছে। খোদার রহমতি দুয়ারাজ খুলে দিয়েছে, খোদার রহমতি দুয়ারাজ খুলে দিয়েছে। জম ছম ছম নেচে উঠেছে, দেখো জম জম ছম ছম নেচে উঠেছে। খোদার রহমতি দুয়ারাজ খুলে দিয়েছে, খোদার রহমতি দুয়ারাজ খুলে দিয়েছে। চাঁদ তারা করে খেলা যাহা রঙিনা, কোটি কোটি ফেরেশতার ভিড় জমায়, হাজি ভিড় জমায়। তারা এসে জগতের বুকে খবর দিয়েছে, জোরে বলো সুবহানাল্লাহ। তারা এসে জগতের বুকে খবর দিয়েছে, মা আমেনার কোলে নূর নূর এসেছে, মা আমেনার কোলে নূর নূর এসেছে। শুনছি সবার মুখে আজ রবিউল আউয়াল, ধরা ধামে এলো নাকি মুরুর দুলাল, হাজি মুরুর দুলাল। শুনছি সবার মুখে আজ রবিউল আউয়াল, ধরা ধামে এলো নাকি মুরুর দুলাল, হাজি মুরুর দুলাল। মা হাওয়া মারিয়াম যাকে কোলে তুলেছে, মা হাওয়া মারিয়াম যাকে কোলে তুলেছে, মা আমেনার কোলে নূর নূর এসেছে, মা আমেনার কোলে নূর নূর এসেছে। জোরে বলি সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্মের কথা আমি আবেদন রেখেছিলাম, কোন যোগ্য বাপের যোগ্য বেটি, কোন যোগ্য বাপের যোগ্য বেটা একটু তিনটা কলম লিখিয়ে দেবেন, দোয়া করে দিয়ে যাব, হয়তো আল্লাহ পাক এই আপনার দানটা কবুল করে বসা। চলুন মুসলমান, দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা পৃথিবীর জমিনে আসলেন। আল্লাহুম্মা গফিরলি রাব্বি হাবলি
মাটি বলে কেঁদেছেন, আমার জন্য কেঁদেছেন, আপনার জন্য কেঁদেছেন, সারা জাহানের জন্য কেঁদেছেন। এই জায়গায় একটা জিনিস মিলিয়ে দেব, মিস্টার ইউটিউবের বক্তাগুলো দেখে যে যুবকেরা নষ্ট হয়ে যাচ্ছে, একটু গভীর মনোযোগ সহকারে শোনো। আমার প্রশ্নের একটু সবাই মিলে উত্তর দেবেন। নবী কি আমার মতো না আপনার মতো? নবী কার মতো? নবী কার মতো? কার মতো? নবী নবীর মতো। নবী আপনার মতো নয়, নবী আমার মতো নয়। কিন্তু কানার দলেরা কি বলছে আজকে জানেন? নবী আমাদের বড় ভাই, বলো নাউজুবিল্লাহ। নবী আমার বড় ভাই। আর এগুলো কথা বানানোর কথা নয়। আমার পীর মুর্শিদের সাদকায় নিগাহে কারাবে ও যত পশ্চিমবঙ্গে কোনা আছে, কোন কোনা যে আমি যাইনি এমন কোনো জায়গা নয়। সব সময় আমার পীর মুর্শিদকে স্মরণ করি অন্তরে। আমরা গেটআপকে পছন্দ করি না, অন্তরে মহব্বতকে বেশি পছন্দ করি। আর এই মহব্বত আল্লাহ কবুল করেছে বলে আজ আল্লাহ পাকের রহমতে আমার পীর মুর্শিদের নিগাহে কারামে ও আল্লাহ পাক ঘোরাচ্ছে। তবে কথাটি বলার কারণটা কি? অনেক জায়গায় এগুলো ফতুয়াবাজি করছে যে নবী বড় ভাই, বলো নাউজুবিল্লাহ। জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। একটা মুসলমানের মনে হতে পারে বাপ, এটা মুসলমান একদম কাটকা গোলগোলে কাটকা, একদম মুমিন নয়। মাশাআল্লাহ, এতে মেয়েদের বলে যাচ্ছি, নবী তো দূরের কথা, নবীর মায়ের মতো তো তোর মা নয়। আমিনার মতো কেউ আছে? আছে? নাই কেউ। আপনি একটা মায়ের সন্তান, আমিও একটা মায়ের সন্তান। কেউ 10 মাস 10 দিন মায়ের পেটে ছিলাম, কেউ 8 মাস 10 দিন মায়ের পেটে ছিলাম। কিন্তু দুনিয়াতে আসার পরে আমাদের মায়েদের নাপাক রক্ত যায়নি, গেছে তো? গেছে তো? নাপাক রক্ত গেছে। এই নাপাক রক্ত যাওয়াতে, বাচ্চা নেওয়াতে মায়েদের যেটা কষ্ট, এই কষ্টটা ভেবে মায়েরা দ্বিতীয় বাচ্চা নিতে চায় না। আয় কানার দল, তোর মায়েরও বালতিকে বালতি নাপাক রক্ত গিয়েছে। আমিনার দিকে আসো। আমার আপনার রাসূলুল্লাহ যখন দুনিয়ার জমিনে এসেছে, আমিনা বলে এক চুল পরিমাণ নাপাক ছিলাম না। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোর মতো আমার মতো নবী কেমন হয়? কখনোই তো হতে পারে না। তাহলে এগুলো আপনার মুসলমানের কথা নয়, ইহুদির কথা। দেখবেন মোবাইলে, অনেক অ্যান্ড্রয়েডের মোবাইলে এগুলো দালাল বেরিয়েছে, মানুষের ঈমানকে নষ্ট। বক্তব্য রেখেছি আলহামদুলিল্লাহ, মেদিনীপুরের সরজমিনে হয়তো নেটে পেয়ে যাবেন রেকর্ড করা। যেই 4 চাকা গাড়ি করে আমাকে খড়গপুর স্টেশনে নিয়ে আসা হয়েছিল, বেঈমানের দলেরাও ঘেরাও করার চেষ্টা করেছিল। কিন্তু আমরা বলি, আমরা সেই দল যেই দল গোলামানে মোহাম্মদ জান দেने से नहीं डरते, ये सर रह जाए ये कट जाए कुछ परवाह नहीं करते। जोरे बोले सुभान अल्लाह। মরে চলে যাব, দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু হক কথা বলতে ছাড়বো না। এখন মানুষ বুঝতে শিখেছে, জায়গায় জায়গায় মিলাদের সংখ্যাও বেড়ে গেছে। ওরা যত বেশি করে বেদাত বলছে, তত বেশি করে জুলুস হচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। যত বেশি করে বেদাতি ফতোয়া দিচ্ছে, তত বেশি করে হয়েই যাচ্ছে। তবে যাই হোক, আমি বলতে চাইছিলাম আমিনা রাদিয়াল্লাহু দুরুস করতে হবে। আর এই কয়েকটি কথা যদি আপনি মনে রাখতে পারেন, হাজার কথা বাদ দেবেন, মাত্র এই কয়েকটি কথা মনে রাখবেন। আমার নবী কোন নবী, কোন নবীর উম্মত আমরা হয়ে এসেছি। আচ্ছা বলুন তো বাপ, দুনিয়াতে যখন আমি আপনি এসেছিলাম, আমাদের নাভি এখন নার্সে কেটেছে, আগে তো দাইরা কাটতো নাকি বলে? আগেরা দাই কাটতো, দাইরা নাভি কাটতো। কারণ আমার নাভি আর মায়ের পেটের নাভির সঙ্গে যুক্ত। আয় কানার দল, একটু মনোযোগ দিয়ে শোন। নবী মুস্তাফা পৃথিবীর জমিনে আসবে, নবীর সঙ্গে কোনো যুদ্ধ ছিল না, নবী থেকে আলাদা। নবী মুস্তাফা নাপাক থেকে আলাদা, পাক হয়ে পৃথিবীর জমিনে আমার আপনার রাসূলুল্লাহ তাশরীফ এনেছেন। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, হযরত আমিনা বলতেছেন, আমি তাকিয়ে দেখলাম হাঁটু থেকে নিয়ে নাভি পর্যন্ত আমার ছেলেটা পোশাক পরা রয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এসেছে। কানার দল, তুই যখন পয়দা হইছিস ন্যাংটা অবস্থায়, ন্যাংটা অবস্থায় তো দুনিয়া এসেছিস। তোর ইজ্জত ডাক্তার দেখলো, তোর ইজ্জত নার্স দেখলো, আর তুই নবীকে
আমার মতো সমতুল্য করছিস, তুই নবীকে বড় ভাই বোঝা যায় যে ওর ভিতরে ঈমানি বেমার ঢুকেছে। সুম্মুম বুকমুম উম্মুম ফাহুম লা ইয়ারজুন। আর এদের জন্যই আল্লাহ পাক মোহর মেরে দিয়েছে, যাদের চোখ থাকতে আপনার অন্ধ, কান থাকতে আপনার বহিরা, মুখ থাকতে আপনার বোবা, কান থাকতেও শোনে না, চোখ থাকতেও দেখে না, মুখ থাকতেও বলে না। এদের কি বলা হয়েছে? বহিরা। এদের কি বলা হয়েছে? বেমারি। আল্লাহর তরফ থেকে সিল মোহর মেরে দেওয়া হয়েছে। আপনি যতই বলেন না কেন, যেমন তার মাল তেমন থাকবে, ভালো হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সিরাতের বর্ণনাটা একটু ক্লিয়ার করে দে বাবা। আমার হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি দেখলাম পোশাক পরা আপনার হাঁটু থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরোটাই রেশমি রুমাল দিয়ে ঢাকা। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, আমি আমেনা, আমি আপনার বলতে চাই, আমি দুনিয়ার জমিনে এসেছি, আপনারা দুনিয়ার জমিনে এসেছেন। 2 বছর 3 বছর পর আমার আপনার খাতনা করা হয়েছে। আমার আপনার রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে এসেছেন, তো খাতনা হয়ে এসেছেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। খাতনা অবস্থায় মায়ের নবী, মায়ের নবী পৃথিবীর জমিনে এসেছেন, পোশাক পরে দুনিয়ার জমিনে আমার নবী মুস্তাফা এসেছেন। যেই নবী মুস্তাফা পুরোটাই মুজিজা হয়ে এসেছেন, ওই নবী মুস্তাফার ব্যাপারে যারা আঙ্গুল তুলবে ভাববেন কোন মুমিনের কথা নয়, টাটকা বেঈমান মুনাফিকের কথা। আব্বাজি আমার আর একটু ক্লিয়ার হয়ে যায়, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী মুস্তাফাকে আমার আল্লাহ পাক শেষে পাঠালেন। কিন্তু আর একটা কথা এই জায়গায়, দয়ার নবীকে পাঠিয়ে আমাদের প্রতি ইহসান করেছেন, নবী মুস্তাফাকে পাঠিয়ে আমার আপনার প্রতি ইহসান করেছেন। সেই নবী মুস্তাফা পৃথিবীর জমিনে এসেছেন, সেই নবী মুস্তাফার সাথে সবাই আনন্দ হয়েছে, সবাই পোশাক পরা হয়েছে। নবী মুস্তাফা 1,26,000 পয়গম্বর মতান্তরে 2,26,000 পয়গম্বরকে আমার আল্লাহ পাক মুজিজা ধার্য করে দিয়েছেন। যখন আমার আমিনার লালের কথা আসলো, যখন আমার নবী মুস্তাফার কথা আসলো, মাথার চুল মুবারক থেকে নিয়ে পায়ের তালু মুবারক পর্যন্ত আমার রাসূলুল্লাহ মুজিজা হয়ে পৃথিবীর জমিনে আসলো।